অফিস বিভিন্ন পেশাজীবী যেখানে তাদের পেশা সংশ্লিষ্ট কাজ সম্পন্ন করে থাকে তাকে অফিস বা কর্মস্থল বলে। আজকাল অফিস ব্যবস্থাপনার কাজে আধুনিক সব যন্ত্রপাতি ও চৌকাঠ সফটওয়্যার ব্যবহৃত হচ্ছে। দেশ বিদেশে ছড়িয়ে থাকা অফিসগুলোর মধ্যে পারস্পরিক কার্যক্রমের সমন্বয়ের জন্য অনলাইন ভিত্তিক বা ওয়েব বেসড অফিস ব্যবস্থাপনার প্রচলন ঘটেছে। ফলে সীমানার গণ্ডি পেরিয়ে অফিসের কার্যক্রম এখন আন্তর্জাতিকতায় রূপ লাভ করেছে। আধুনিক অধিকাংশ অফিসেরই নিজস্ব ওয়েব পেজ রয়েছে, যার মাধ্যমে প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ নানাবিধ কার্যক্রম সম্পাদিত হচ্ছে। ইন্টারনেটের মাধ্যমে বিকল্প কর্মসংস্থানের সুযোগ কাজে লাগিয়ে অনেকেই অর্থ উপার্জন করছেন। আউটসোর্সিংয়ের কাজে আজকাল অনেক বায়ারই পূর্ণকালীন কর্মী নিয়োগ দিচ্ছেন। এইসব কর্মী বাড়িতে বসেই প্রকৃত অফিস টাইমের মতোই পুরো সময়টি কাজ করছেন। বিশেষ ধরনের সফটওয়্যার ব্যবস্থা কর্মীর কাজের উপস্থিতিকে নিশ্চিত করছে। ফলে যুক্তরাষ্ট্রের একজন বায়ার সেখানে বসেই বাংলাদেশি কোনো ওয়ার্কারকে ভাড়া করতে পারছেন। এক্ষেত্রে ঘরই হলো ভার্চুয়াল অফিস, যেখান থেকে যাবতীয় কাজগুলো করা হচ্ছে। বায়ারকে আলাদাভাবে অফিস ভাড়া করতে হচ্ছে না। এভাবে বিশ্বব্যাপী হাজার হাজার বায়ার তাদের কাজগুলো লক্ষ লক্ষ কর্মী দিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে করিয়ে নিচ্ছেন। সকলের মধ্যকার এই বন্ধন সৃষ্টি করছে বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ। অফিসিয়াল সকল কাজে তথ্য প্রযুক্তির ব্যবহার করার মাধ্যমে অফিসিয়াল কাজে কাগজের ব্যবহার পরিহার করে চলে এমন ডিজিটালাইজড অফিসকে পেপারবিহীন অফিস বলা হয়। এই ধরনের অফিসে অফিসিয়াল ফাইল বা তথ্যাবলী রাখার জন্য বিভিন্ন ক্লাউড সার্ভিস ব্যবহার করা হয়। অফিস পরিচালনার প্রয়োজনীয় এমন ক্লাউড সার্ভিসের মধ্যে গুগল ড্রাইভ, ড্রপবক্স, অফিস 365 ও গুগল ডক্স সার্ভিস উল্লেখযোগ্য। গুগলের এই সার্ভিসগুলো ব্যবহার করে অনলাইনে তথ্য সংরক্ষণের ফলে অফিসের তথ্য যেমন অযাচিত ব্যবহারকারীদের হাতে পৌঁছায় না, তেমনি কোনো দুর্ঘটনা যেমন অগ্নিকাণ্ড, প্রাকৃতিক দুর্যোগ প্রভৃতির কারণে অফিসের ফাইলপত্রের ক্ষতি বা তথ্য হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। অফিস পরিচালনার ক্ষেত্রে তথ্য প্রযুক্তির আরেকটি প্রায়োগিক টুল হলো অফিস অটোমেশন সিস্টেম। অফিস অটোমেশন হলো এমন এক ধরনের প্রযুক্তি নির্ভর কার্যক্রম যার মাধ্যমে কম্পিউটার নেটওয়ার্কিং সহ তথ্য প্রযুক্তির আরও অন্যান্য ডিভাইস ও সিস্টেম দ্বারা অফিসের সকল পেপার ওয়ার্ক ও যোগাযোগের কাজ পরিচালনা করা যায়। অফিস অটোমেশনে ব্যবহৃত সফটওয়্যারগুলো হলো মাইক্রোসফট অফিস, ওপেন অফিস অর্গ, অ্যাক্রোবেট রিডার ইত্যাদি। এছাড়াও অফিস পরিচালনার ক্ষেত্রে যে সমস্ত তথ্য প্রযুক্তি নির্ভর ডিভাইস ব্যবহৃত হয় সেগুলোর মধ্যে রয়েছে কম্পিউটার, মোবাইল ফোন, ফ্যাক্স, স্ক্যানার, প্রিন্টার, ফটোকপিয়ার, প্রজেক্টর, সিসিটিভি, আইপি, পিএবিএক্স, কর্মীদের হাজিরার জন্য বায়োমেট্রিক্স ডিভাইস ইত্যাদি। বর্তমানে তথ্য প্রযুক্তির ব্যাপক উৎকর্ষতার কারণে ঘরে বসেও অফিসের সকল কর্মকাণ্ড নিয়ন্ত্রণ এবং অফিস পরিচালনার সব ধরনের নির্দেশ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রদান করা সম্ভব। ফলে প্রায় 24 ঘন্টা অফিস পরিচালনা সম্ভব হচ্ছে। 24 ঘন্টা চালু থাকে এই ধরনের অফিসকে ভার্চুয়াল অফিস এবং প্রদত্ত সার্ভিসকে 24/7 সার্ভিস বলা হয়ে থাকে। 2020 সালের বৈশ্বিক মহামারী কোভিড-19 এর প্রাদুর্ভাবের সময় আমাদের দেশসহ সারা পৃথিবীতেই হোম অফিস ধারণাটি ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। হোম অফিস বলতে কোনো প্রতিষ্ঠানের কর্মীদের তথ্য প্রযুক্তির সহায়তা ঘরে বসে কাজ করাকে বোঝানো হয়ে থাকে। হোম অফিস করার জন্য একজন কর্মীর আবশ্যিকভাবে ইন্টারনেট সংযোগ সহ একটি ফোন ও একটি কম্পিউটার থাকতে হবে। তথ্য প্রযুক্তি নির্ভর ডিজিটালাইজড অফিসের নানাবিধ সুবিধা থাকলেও এর কিছু অসুবিধাও পরিলক্ষিত হয়। ডিজিটালাইজড অফিসে ব্যবহৃত ডিভাইসগুলোতে নিরাপত্তা ঝুঁকি এবং ভাইরাস আক্রমণ, অনভিজ্ঞ কর্মীদের কর্মসংস্থানের সুযোগ হ্রাস, কাগজে বা গতানুগতিক ফাইলে সংরক্ষিত তথ্যসমূহকে ডিজিটালাইজেশনের চ্যালেঞ্জ, গ্রাহকের সাথে মিথস্ক্রিয়া এবং সহকর্মীদের সাথে সামাজিক যোগাযোগ হ্রাস, সফটওয়্যারসমূহের নিয়মিত ও যথাযথ রক্ষণাবেক্ষণ প্রভৃতি বিষয়গুলো এর অসুবিধা হিসাবে বিবেচ্য হয়ে থাকে। সর্বোপরি জাতীয় নিরাপত্তার স্বার্থে তথ্য সংরক্ষণের উদ্দেশ্যে জায়ান্ট তথ্য প্রযুক্তি কোম্পানির ডেটা সেন্টারগুলো অনিয়ন্ত্রিতভাবে ব্যবহারের কারণে ঝুঁকি সৃষ্টি হওয়ার সম্ভাবনা থেকে যায়।